দাওয়াতি কাজবিহীন কোন রাষ্ট্র পরিবর্তন হয় না। দাওয়াতি কাজ ব্যতি রেখে কোন জাতি তাদের আকীদা এবং আমলকে পরিশুদ্ধ করতে পারে না। সমাজ ও রাষ্ট্র সংস্কার করতে চাইলে অবশ্যই আপনাকে আমাকে ফিরে আসতে হবে জামাতবদ্ধ প্রচেষ্টায়, কথা কলম এবং সংগঠনের মাধ্যমে সর্বোচ্চ প্রচেষ্টা ব্যয় করা, বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে সীসাডালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে পরিশুদ্ধিতা ও পরিচর্যা বাস্তবায়নের মাধ্যম হচ্ছে মৌলিক দুইটি এবং উত্তম উপদেশের মাধ্যমে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তাদের সাথে প্রত্যুত্তর করো উত্তম পন্থায়। হে জনগণ, তোমরা এই কথার সাক্ষ্য দাও যে আল্লাহ ব্যতীত সত্যিকারের কোনো উপাস্য নেই, তাহলেই তোমরা সফল কাম হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, রাওয়াহু আবু দাউদ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ৩৫তম বার্ষিক তাবলীগ ইজতেমা ২০২৫-এর সম্মানিত সভাপতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আলী, উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সোনামণি আলাওন, আহলে হাদিস পেশাজীবী সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সারা দেশ থেকে আগত বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মী ভাইয়েরা, শ্রদ্ধাভাজন মুসলিম রাত্রিমণ্ডলী, সমবয়সী তরুণ ছাত্র যুবক ভাইয়েরা, জবানিকার অন্তরালে মা ও বোনেরা, সবাইকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সুন্দর এই পরিবেশে আমরা সমাবেত হওয়ার সুযোগ পেয়েছি। এজন্য সর্বাগ্রে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ।